দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। হার্নিয়া শব্দটা শুনলে আমরা মনে করি পুরুষদের, কিন্তু ইদানিং মহিলাদেরও এই হার্নিয়া হয়ে থাকছে। আমরা আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মহিলাদের হার্নিয়া। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সালমা ইয়াসমিন চৌধুরী, প্রাক্তন অধ্যাপক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ঢাকা, কনসালটেন্ট ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল। ম্যাম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ তোমাকে। ম্যাডাম, শুরুতেই বলছিলাম হার্নিয়া শব্দটা শুনলেই অনেকেই বলে এই রোগটি পুরুষদের বেশি হয়। এই ইদানিং কিন্তু মহিলাদেরও এই রোগটি হচ্ছে, এর পেছনে কারণ কি? ইদানিং না, সবসময়ই ছিল। মেয়েদেরও হার্নিয়া হয়, ছেলেদেরও হয়। তো আমাদের সোসাইটিতে একটা ধারণা আছে ছেলেদের রোগ, এটা অ্যাকচুয়ালি না, এটা ছেলে মেয়ে উভয়েরই হয়। তো মেয়েদের ক্ষেত্রে যেটা কমন, সেটা হলো নাভি দিয়ে হার্নিয়া বাড়ায় বা আম্বিলিকাল হার্নিয়া বলে। আর আরেকটা হার্নিয়া মেয়েদের কমন, সেটা হচ্ছে ইনসিশনাল হার্নিয়া বা অপারেশনের পর যে কাটা জায়গা থাকে সেই কাটা জায়গা দিয়ে হার্নিয়া বেরোনো। এই দুটো হার্নিয়া মেয়েদের কমন। তার সঙ্গে অবশ্যই ইঙ্গুনাল হার্নিয়াও হয়, একদিকে বা দুই দিকেই হতে পারে। মানে একটু জানতে চাই যে ইনসিশনাল হার্নিয়া, আপনি কিন্তু বলছিলেন যে কোথাও অপারেশন হয়েছে কাটা জায়গা দিয়ে যখন হার্নিয়া হচ্ছে সেই বিষয়টাকে ইনসিশনাল হার্নিয়া বলছে, আরেকটি বলছেন আম্বিলিকাল হার্নিয়া। এই নাভি দিয়ে যে হার্নিয়াটা হচ্ছে বা ইনসিশনাল হার্নিয়া, এর পেছনে কারণগুলো কি? যে কোনো হার্নিয়ার ক্ষেত্রে কমন একটা কজ হচ্ছে যে যে কোনো কারণে যদি কোনো পেটের মধ্যে উইক পয়েন্ট থাকে, এটা জন্মগত হোক বা পরবর্তীকালে হোক, লাইফের অন্য স্টেজে এসে বা পরবর্তী সময়ে এসে যদি উইক পয়েন্ট তৈরি হয়, ওই দিক দিয়ে পেটের কন্টেন্টগুলো বের হয়ে আসে, কিন্তু উপরের চামড়াটা ইনট্যাক্ট থাকে, এটাই হচ্ছে হার্নিয়া। তো কোনো কারণে রিপিটেড প্রেগনেন্সি যদি কোনো মহিলার হয়ে থাকে, তো দেখা যাচ্ছে আগে নাভির মাসলটা একটু উইক ছিল বা ওইখানে একটা জন্মগতভাবেই ছোট একটা ফুটা ছিল, রিপিটেড প্রেগনেন্সির জন্য দেখা যাচ্ছে যে আস্তে আস্তে নাভিটা ফুলে গেছে এবং সে সচেতন ছিল না বা সে বুঝতে পারেনি, যে ভাবছে যে এটাই হয়তো স্বাভাবিক, পরে ওদিক দিয়ে হার্নিয়া হচ্ছে এবং ওখানে বড় হয়ে গেছে। এটা একটা হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে যে কোনো কারণেই যদি তার মাসল স্ট্রেংথ খুব কম থাকে, যে মাংসের কোনো শক্তিই নাই তার, একদম যে স্ট্রেংথ থাকবে সেই পরিমাণ নাই তার আর প্রতিরোধ করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে প্রোটিন যদি একদম বডিতে কম থাকে, প্রোটিনের যে চাহিদা বা যেতটুকু দরকার তার চেয়ে অনেক পরিমাণ, সে মাসলের স্ট্রেংথ নাই, সেক্ষেত্রেও হার্নিয়া বেরোতে পারে। আর ইনসিশনাল হার্নিয়া সাধারণত হয় তলপেটে বা নোয়ার পেটে, নাভির নিচে যে পেটের অংশ, সেই পেটে অপারেশন করলে। কারণ এখানে পেটের যে লেয়ারগুলো থাকে, এই পোস্টেরিয়র লেয়ারটা বা পিছনের লেয়ারটা ডেফিসিট থাকে। তো আমাদের বডি স্ট্রাকচারেই একটা উইক পয়েন্ট তৈরি আছে যে পিছনের লেয়ারটা এখানে নাই, সেই জন্য তলপেটের মধ্যে অপারেশন করলে দেখা যাচ্ছে যে ওই দিক দিয়ে হার্নিয়া বেরোয় যাচ্ছে। ও আরেকটা জিনিস আছে যে যেটা হলো যে জন্মগতভাবেই হোক বা পরবর্তীকালে খুব মোটা বা যেভাবেই হোক একটা দুর্বলতা থাকে, যে আমাদের পেটের মধ্যে দুইটা মেন মাসল আছে, রেকটাস মাসল, দুই পাশে দুইটা থাকে। যে কোনো কারণেই হোক এটা সরে গেছে, মিড লাইনে যেখানে থাকে তার থেকে সরে গেছে, ওইখানে একটা উইক পয়েন্ট তৈরি হয়ে গেছে। তারপর থেকে দেখা যাচ্ছে যে ওই আস্তে 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 পুরা পেটটা জুড়েই, পেটটা সামনে নাড়িভুঁড়িগুলো, পেটের কন্টেন্টগুলো ওই দুর্বলতা দিয়ে বাইরে বের হয়ে আসছে। তো এই ক্ষেত্রে হার্নিয়াটা অনেক বড় হয়, ডাইভারিফিকেশন রেকটাই বলে। এই আর কি। এই কারণগুলোতে যখন রোগীরা আসেন, ইনসিশনাল হার্নিয়ার ক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? যে কোনো হার্নিয়ার ক্ষেত্রে, শুধু হার্নিয়া নয়, ইনসিশনাল হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া বা গ্রয়ান হার্নিয়া বা ইঙ্গুনাল হার্নিয়া, যেটাই বলি না কেন, হার্নিয়ার চিকিৎসা সবসময় সার্জিক্যাল। এখানে মেডিকেল ম্যানেজমেন্টের কোনো স্কোপ নাই। এটা ভালো করতে হলে অবশ্যই সার্জারি লাগবে। তো সেই সার্জারিটার কিছু টাইপ আছে, যেমন এটা কখনো ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে হয়, কখনো হচ্ছে ওপেন করে করতে হয়। প্রিন্সিপালটা হচ্ছে যে যে উইক পয়েন্টটা থাকে, সেই উইক পয়েন্টটা বের করে যে কন্টেন্টগুলো থাকে সেগুলো পেটের মধ্যে ঢুকায় দেওয়া হয়। তারপরে উইক পয়েন্টটাকে সেলাই করে দেওয়া হয়। তারপরে এটাকে স্ট্রেনথেনিং করা হয়, যে উপরে একটা জালি দিয়ে বা মেশ দিয়ে, এবং তারপরে হচ্ছে আবার চামড়াটা সেলাই করে দেওয়া হয়। কিন্তু হার্নিয়া ট্রিটমেন্ট এইভাবেই ইউনিভার্সাল ট্রিটমেন্ট। কিন্তু যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো মেনটেন করা। হার্নিয়া অপারেশনের পরে আবার সিমিলার ওয়েতে ফিরেও আসে, তো সেই মেনটেনেন্সটা হচ্ছে জরুরি। যেমন হচ্ছে অপারেশনের পরে
কাশি বা কষা করা যাবে না, যেটাতে পেটের প্রেশার বেশি হয়ে যায়, আবার উইক পয়েন্ট তৈরি হয়ে যায়, আবার বের হয়ে আসে। প্রোটিন কন্টেন্টটা বাড়াতে হবে, মাসলটা স্ট্রেনথেনিং করতে হবে, এগুলো মেনটেন করতে হবে খুব খুব ভালো করে। আপনি কিন্তু বলছিলেন যে পরবর্তীতে অপারেশন পরবর্তী কিছু সতর্কতা অবলম্বন করার কথা। সতর্কতা অবলম্বন করার পরেও কারো কি অপারেশন পরবর্তী আবারও হার্নিয়া হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই অবশ্যই। যদি কেউ মনে করে থাকে আমি তো হার্নিয়ার অপারেশন করে ফেলেছি, আমার আর কোনো সতর্কতার প্রয়োজন নেই, এটা খুব ভুল কথা। যেমন প্রথম কথা, কারো যদি হাঁপানির সমস্যা বা কাশির সমস্যা থাকে, এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। কাশি দিলেই পেটের প্রেশার বেশি হয়, উইক পয়েন্টটা আবার তৈরি হয়ে যেতে পারে। তারপরে কষা পায়খানা একটা বিশাল ফ্যাক্টর, তো কাশাটা সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে যতটুকু সম্ভব। অনেক ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না, কিন্তু যতটুকু সম্ভব ওষুধ খেয়ে অথবা খাবার খেয়ে যেভাবে হোক। তারপরে মাসল যেটা আছে, মাংস যেটা, পেটের মাংস যেটা আমাদের সাপোর্ট দেয়, সেই মাংসটাকে স্ট্রেনথেনিং করতে হবে। সেটা ব্যায়ামের মাধ্যমেই হোক বা প্রোটিন ইনটেক বাড়াই দিয়ে হোক, কার্ব কমাই দিয়ে হোক, যেভাবেই হোক এটা করতে হবে। তার সঙ্গে আরেকটা ফ্যাক্টর, একটা স্টেডি ওয়েট মেনটেন করতে হবে, যে আমি হার্নিয়া অপারেশন করে ফেলেছি, আমার ওয়েট গেনের আর দরকার নেই। না, এটা একদম ভুল কথা। যে একদম ওয়েটটাকে যদি নিয়ন্ত্রণে রাখে, বাড়তি ওজনটা ঝরায় ফেলে এবং একটা নির্দিষ্ট ওজন সে ধরে রাখে, তাহলে দেখা যাচ্ছে যে হার্নিয়াটা পরবর্তীকালে হওয়ার থেকে প্রিভেন্ট করা যায়। আরেকটি প্রশ্ন কিন্তু প্রায়শই থাকে, হার্নিয়া পরবর্তী অপারেশন যখন করে রোগীরা, তারা দৌড়াদৌড়ি করতে পারবে কিনা বা ভারী কাজ করতে পারবে কিনা, সাঁতার কাটতে পারবে কিনা, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আসলে পরামর্শ কি রোগীদের জন্য? ভালো কথা বলেছো, যে ডেফিনেটলি সব কিছুই করতে পারবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে। যে আজকে অপারেশন হলো, কালকেই যদি সাঁতার কাটতে যে চলে যায় তাহলে একটু অসুবিধা, কিংবা কালকেই যদি ভারী কাজ করতে চলে যায় তা না। ওই কত বড় হার্নিয়া, কী টাইপের অপারেশন হলো, সবগুলো বিশ্লেষণ করে মাথায় রেখে তারপরে রুগীদেরকে পরামর্শ দিয়ে দেওয়া যায় যে আপনি আপনার নর্মাল স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন, এবং আপনার যে আবার যাতে না হয় তার জন্য যে আমাদের কিছু সতর্কতামূলক কাজ আছে সেগুলো করতে পারবেন, যেমন ব্যায়াম, সাঁতার কাটা, এগুলো ওই হার্নিয়া রিপেয়ারের পরে এবং কী টাইপের হার্নিয়া রিপেয়ার হয়েছে, কত বড় হার্নিয়া রিপেয়ার হয়েছে, এগুলোর পরেই নির্ভর করে। অনেক সময় দেখা যায় হার্নিয়া নিয়ে দীর্ঘদিন ধরে রোগীরা ভুগছেন, চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। এই চিকিৎসা যদি সঠিক সময় না নেয়, তাহলে আমাদের রোগীরা কী ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে? হ্যাঁ, হার্নিয়া এমন একটা রোগ, এটা মানে ঠিক সময় চিকিৎসা নিলে আসলে অনেক জটিল আকার ধারণ করে। সামান্য অপারেশন থেকে এটা অনেক কমপ্লিকেটেড অপারেশন হয়ে যায়। যেমন যে ফুটা দিয়ে হার্নিয়াটা হয়েছে বা যে উইক পয়েন্টটা দিয়ে হার্নিয়া হয়েছে, সেই উইক পয়েন্টটা যদি ছোট থাকে, ওর মধ্যে হয় কি যে নাড়ি বা পেট পর্দা এসে আটকায় যায়, এটা আর ফেরত যেতে পারে না। তখন এটাকে বলি অবস্ট্রাকশন বা স্ট্র্যাঙ্গুলেশন। অবস্ট্রাকশনটা ফিরে যেতে পারে না, আর স্ট্র্যাঙ্গুলেশনটা হচ্ছে ওর রক্ত চলাচলও বন্ধ হয়ে যায়, ফলে পচন ধরে যায়। তখন কি হয়, এটা একটা ইমার্জেন্সি প্রসিডিওর হয়ে যায় এবং জীবন নাশের হুমকি পর্যন্ত হয়ে দাঁড়ায়। তখন একদম ইমার্জেন্সিভাবে এটার অপারেশন করতে হয়। এইটা একটা। আর একটা হচ্ছে যে যদি অপারেশন ঠিক সময়ে না করা যায়, যদি অল্প অল্প ছোট ছিল প্রথমে, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, দেখা যায় যে বিশাল একটা হার্নিয়া তৈরি হয়ে গেছে। পেটটা নাড়িভুড়ি পেটের মধ্যে থাকার কথা, এটা পেটে না থেকে দেখা যায় হার্নিয়া স্যাকের মধ্যে এসে থাকা শুরু করছে। সেই ক্ষেত্রে হার্নিয়া অপারেশন করলে পেটের প্রেশার বেশি হয়ে যেতে পারে এবং পেশেন্টের কমপ্লিকেশান হয়ে যায়, শ্বাসকষ্ট হতে পারে। এটাও আরেকটা অপারেশন পরবর্তী কমপ্লিকেশান, এটা যে ঠিক সময়ে অপারেশন না করে বড় হার্নিয়া তৈরি করে ওটা রিপেয়ার করতে গেছে, তখন দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হয়ে গেছে। এইগুলো আর কি। ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন, এবং সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে হার্নিয়া যদি কারো হয়ে থাকে, আপনার অপারেশন লাগবে কি লাগবে না, ইমার্জেন্সি কি এটা রুটিন অপারেশন করবেন, চিকিৎসকের পরামর্শ নিন যে কিভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন, কিভাবে আপনি ভালো থাকবেন, এটা পরামর্শ নিন। অপারেশন কোন সময় করবেন সেটারও পরামর্শ নিন এবং সেভাবে চলুন। তাহলে কি হবে, বিপদ এড়িয়ে চলবেন এবং আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মহিলাদের হার্নিয়া রোগটি নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।